ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সারাদিন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সোনু যেহেতু জ্বর হয়েছিল সেজন্য ওর একদমই গালে কোনো স্বাদ নেই। সন্ধে 8টার সময় পড়াতে আসবে, তার আগে কিছু একটা বানাতে হবে ওদের আবদার। তো ওদের আবদার মতো রান্নাঘরে যাচ্ছি, তো ভাবলাম যে কি বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই জ্বরের সময় একটু চটপটা কিছু হবে, একটু হেলদি হবে, আবার মুখের স্বাদটাও ঠিকঠাক লাগবে। কারণ ওর মুখে একদমই রুচি নেই, দুদিন স্কুলে যায় না, আজকে স্কুলে গেছে। সারাদিন এত বৃষ্টি এত বৃষ্টি, ফেরার সময় আবার সেই বৃষ্টির মুখেই পড়তে হয়েছে। এই ওয়েদারে একটুখানি ঝাল ঝাল কিছু বেশি ভালো লাগে, আর ওর তো জ্বর মুখে কিছুই ভালো লাগছে না। তো চলো রান্নাঘরে যাই, আর কি বানাই অনেক দিন তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ারও করা হয় না আমার রান্না বান্না। আজকে ভাবলাম যে খুব ঝটপট করে বানাবো, আর কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। অনেকেই হয়তো ভাবছো যে রাত 8টার সময়ই ডিনারের আয়োজন চলছে। আসলে আমরা কিন্তু ডিনারটা একটু তাড়াতাড়িই করি। আর সোনুদুষ্টুকে একদম সুন্দর করে খাইয়ে দাইয়ে পড়তে বসালে তাহলে আর বেশি ঘ্যান ঘ্যান করে না। আর সন্ধ্যেবেলায় চটপটে কিছু দিলে বা অন্য কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ালে তারপর টিচার আসলে দুষ্টু সারাক্ষণ উঠতে থাকে, খিদে পেয়েছে করে ঘ্যান ঘ্যান করে। ওই জন্য একদম ভরপেট খাইয়ে পড়তে বসাই, আর তারপর 10টা অবধি পরে আর খুব একটা বেশি কিছু বলে না। তো দেখো, প্রথমেই 2 রকমের সর্ষে পোস্ত দিয়ে একবার এমনি ঘুরিয়ে নিয়েছি। এরকমভাবে ঘুরিয়ে নিলে তাহলে খুব ভালো গুঁড়ো হয়। আর এখন তো ভিজিয়ে রাখার সময় ছিল না, একটু হলুদ দিয়েছি যাতে আর সর্ষের তিতো ভাবটা না থাকে। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম, সঙ্গে একটু টক দইও দিয়েছি। আর এদিকে 3টে হাঁসের ডিম আর একটা নিয়েছি মুরগির ডিম। পম হাঁসের ডিমটা অ্যাভয়েড করে সেই জন্য। আর ভেবেছিলাম যে ভাপে দেবো টিফিন বক্সে করে, কিন্তু সময় এত কম, তো সর্ষের তেলের মধ্যেই সব কিছু একসাথে দিয়ে একটুখানি জাল করে নিলেই রেডি। আর কয়েকটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছি, আর শেষে দেবো একদম একটুখানি সর্ষে তেল। ব্যাস, পুরো রেডি। অন্য সময় কি হয়, সর্ষে পোস্ত একটু ভিজিয়ে রাখলেও খুব ভালো বাটা হয়ে যায়, আর হাতের সময় কম থাকলে এরকম শুকনোভাবে গুঁড়িয়ে নিলেও কিন্তু খুব ভালো হয়। এই যে সোনুর জন্য এখন ভাত বেড়ে দিচ্ছি, আর দুষ্টুকেও দিয়ে দেবো। তো চলো ওদের কাছ থেকেই শুনে নেব যে কেমন হয়েছে আমার আজকের রান্নাটা। হাতে যদি খুব কম সময় থাকে এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। আর সোনুর এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে বেশ টেস্টি হয়েছে। ঠিক এরকমভাবে পনিরও করা যায়। পনির আর ডিমটাই খুব কম সময় লাগে। আবার চিংড়ি মাছও কিন্তু এই একই রকমভাবে বেশ টেস্টি হয়। দুষ্টু আবার বলল যে আমি নিজে খাবো, তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন দুষ্টু একাই খেতে বসে গেছে। মাঝে মাঝে ওদের পছন্দের খাবার দিলে ওরা কিন্তু নিজেরাই খেতে চাইবে, আর এইভাবেই ওরা একা একা খাওয়া শিখে যাবে। সোনুও একা একা খেতে পারে, দুষ্টুকেও এখন অল্প অল্প শেখানো হচ্ছে একা খাওয়া। এই পুরো জিনিসটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপেও করা যায়, আর আমি তো কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আরও তাড়াতাড়ি হয়ে গেল আর দারুণ টেস্টিও হয়েছে। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আর জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন খুব বাজে ওয়েদার, সব বাড়িতে জ্বরজারি হচ্ছে, তাই সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।